চলছে বন্ধুরা আজকে নতুন কায়দায় জমজমাটি অসাধারণ মুখরোচক একটা রেসিপি বন্ধুরা, খুব মজা আসবে একদম। আলু কুমড়োর বড়া। আর কোন কোন বন্ধু এই বড়া খেতে পছন্দ করেন কমেন্ট সেকশনে লিখতে পারেন। এটা অন্যরকম আর মজা হচ্ছে আজকে নিরামিষ আমিষ দুটোর জন্যই টিক্স আমরা কিন্তু বলে দিয়েছি কিভাবে কিভাবে হবে। এবারে বন্ধুরা অনেকই সুন্দর হলো, আহা ঠিক। এবারে খাওয়া যাবে, এবারে খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। গরম গরম যে মশলাগুলো আমার দেওয়া রয়েছে, মশলাটা সুন্দর লাগছে না? খুব সুন্দর, হেভি 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 সুন্দর। ভাজা রেসিপি, বড়া রেসিপি অনেক রকম হয়, কিন্তু এই কাজ একবার আপনার বাড়িতে বানান এই ভাগে এই মশলা দিয়ে, ফ্যান্টাস্টিক হবে। আজকে যেহেতু আমাদের বলে দেওয়া হয়েছে যে নিরামিষ যারা খাবেন তারা কিভাবে করবেন, আর আমিষ যারা খাবেন তারা কিভাবে করবেন, অপশন আর মশলার যে ভাগ পার্থক্য সেটা বলে দেওয়া আছে রেসিপির মধ্যে। আপনারা ওইভাবে বানাবেন, মানে আজকে সবার জন্য কিন্তু এই রেসিপি ফ্যান্টাস্টিক। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এই দেখুন, এই সময় একদম জমে যাবে বন্ধুরা। এই কুমড়ো আলুর বড়া, এই বড়াটা আমি একদম সাদামাটা দেখাবো, ঘরোয়া কায়দায় দেখাবো, গ্রামগঞ্জে একদম ভিলেজ ফুডে একদম সাধারণ যে বড়াটা হয় সেই বড়াটা আমি আজকে বানিয়ে দেখাবো। অনেকে অনেক রকম কায়দায় বড়া বানায়, কিন্তু আমি বানাবো, সবাই বানাতে পারবে আর টেস্টি হবে অসাধারণ। ডালের সাথে কফির সাথে শুধু খেতে পারেন। হ্যাঁ, সেই বড়াটা আজকে বানাতে চলেছি, কুমড়ো আলু দিয়ে বড়া। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম জমে যাবে আজকে। কুমড়ো আলুর বড়ার জন্য আমরা দুজনে মিলে কুমড়ো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা এই ঘরে থাকা কুমড়ো দিয়ে আপনারা যদি একবার বড়া বানান একদম জমে যাবে বন্ধুরা। হ্যাঁ, দেখুন বন্ধুরা তা কিভাবে আমরা বানাই, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কুমড়োটা একদম। আর এইটা না সত্যি সত্যি কিন্তু ঘরে থাকা কুমড়ো, আমরা যে এমনি বলছি বলে কুমড়ো তা না, এটা কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয়েছে। গোটা কুমড়ো আনা হয়েছিল, কিনে আনা হয়েছিল, খুব সুন্দর কুমড়ো। দেখুন একদম মানে পুরোটাই কুমড়োর শাঁস। কেউ বলে কুমড়ো আর শাঁস কি? শাঁস মানে বলছি যেটা আর কি মানে এমনি থাকে না, ওইগুলো ফেলে দেওয়া, ওইগুলো ফেলে দিতে হবে না আর কি, অনেকটা ভালো পাওয়া যাচ্ছে অংশ। হ্যাঁ 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 ঠিক। দানা ঝরঝর করে ঝরে যাচ্ছে একদম। কুমড়োটা একটু ছোট সাইজের হোক, এত মিষ্টি বন্ধুরা কি বলবো। অনেকে বলে যে মিষ্টি মিছরির মতন, খারাপ মিছে কথা বলেনি না, খুব সুন্দর মিষ্টি। সেই দিন আমার মা চিনি না দিয়েই রান্না করেছে, দেখলাম মা বললে এতটা মিষ্টি আমি দেখেছিলাম, সেই জন্য তো দেখলাম একদম সুন্দর হয়েছে, কোনো দরকারই পড়েনি। দেখুন বন্ধুরা, এবার দেখুন এই যে কুমড়োর খোসাটা ফেলে দেওয়া হচ্ছে, মজমজ করে হচ্ছে। যে কুমড়ো জানবেন যে মিষ্টি হয়। আর আরেকটা জিনিস আমি শুনেছি বন্ধুরা, বড় কুমড়োর নাকি টেস্ট বেশি ভালো হয়, কিন্তু কোথাও না কোথাও তো আমার মনে হয় যে ওরকম কোনো বিশেষ কোনো পার্থক্য বোঝার মনে হয় উপায় খুব একটা থাকে না। হ্যাঁ, আমার তো মানে এই কুমড়োটা খুব সুন্দর খেতে লেগেছিল, আমরা দেখেছি। কোন কোন বন্ধু এই কুমড়ো চাষ আছে কমেন্ট করতে পারেন, বা কোন কোন বন্ধু হ্যাঁ এই ছোট কুমড়ো খেয়েছেন আপনারাও কমেন্ট করতে পারেন। হ্যাঁ, ছোট কুমড়ো, কোটা কুমড়ো, কিন্তু এখন কুমড়ো হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা ঠিক বলেছে। কি বলবো, সে কুমড়োর গাছ আছে বলে কুমড়ো হবে কুমড়ো হবে, সেই জন্য বন্ধু কুমড়ো ফুলগুলো হয় আর নষ্ট হয়ে, আমরা খাই না, কত যে ফুল হয়ে দাঁড়িয়ে হয়ে গেছে, কি বল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই যে নিয়েছি দেখুন, এইবারে মনে হয় কুমড়ো খেলাম, কুমড়ো ফুলগুলো খেয়ে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ এই দেখুন এটুকু হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এটাই যথেষ্ট। এটা এবার এই দেখুন কিভাবে খুব সুন্দর। ও, এইটা দেখে আমার মনে হচ্ছে বন্ধুরা সেই চুম্বকের মতো এরকম থাকে না,
চুম্বক টাইপ এরকম পাওয়া যায় সেই বন্ধুরা চুম্বক। এবার একটা এই যে আমি হুম, এই যে এই গ্যাটার বলুন হুম, আর চাঁচা এইটা মেশিন। চাঁচা মেশিন বলুন, হুম। প্রত্যেকের বাড়িতে এখন থাকে। ওটা দাও, দুটো টুকরো করে দিই, দিলে তোমার সুবিধা হবে। দাও, ভালো ভালো আইডিয়া। বাস, বাবা থ্যাংক ইউ। বন্ধুরা এবার এই দেখুন একটা চাঁচা মেশিন নিয়েছি, আর এই চাঁচা মেশিন দিয়ে এই যে এই রে বাহ, দারুণ হচ্ছে কিন্তু। ওহ, হ্যাঁ, কি আমি সুন্দর না? আলুটা ছাড়িয়ে নেব। আর বন্ধুরা আজকের যে রেসিপিটা হচ্ছে এটা কিন্তু একদম মুখরোচক, আর এই সময়ে জমে যাবে, কারণ আমাদের এখানটা এখন অন্য রকমের সময় চলছে, মজাদার চলছে। হ্যাঁ, আর এবারে কিন্তু মানে বৃষ্টির দিন তো আসছে, বৃষ্টি বাদলার সময় এরকম জিনিস কিন্তু খেয়ে মজা আসে না? খুব সুন্দর লাগবে, দেখবেন মজা এসে যাবে। আর কুমড়ো এখন সবসময় পাওয়া যায় নাকি? বাজার সবসময় হ্যাঁ। 12 মাস। আর বন্ধুরা কোথাকার কুমড়ো সব থেকে বেশি ফেমাস নাম করা, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কুমড়ো সব থেকে নাম করা কুমড়ো কোথাকার কুমড়ো? বিভিন্ন রকম জিনিস থাকে না, এখানে নাম সব থেকে বেশি, ওখানে নাম সব থেকে বেশি, কুমড়োর কোথায় সবচেয়ে নাম বেশি? মা বলবে না এখন? হ্যাঁ, বন্ধুরা জানাবে লিখে। অনেকে বলে তারকেশ্বর, অনেকে বলে হ্যাঁ হুম। হালি শহরের। হ্যাঁ, এবার কোনটা কি আমি বলতে পারবো না। আর একটা আমি মজার বিষয় বলছি বন্ধুরা, আমাদের এখানে যারা কুমড়ো বিক্রি, আমাদের এখানে যে কুমড়ো বিক্রি করবে, যারাই করে মানে বেশিরভাগ মার্কেট বিভিন্ন জায়গাতে, তাকে যদি আমরা জিজ্ঞেস করে, কেউ যদি জিজ্ঞেস করে কোথাকার কুমড়ো, বলবে হালি শহরের কুমড়ো। হ্যাঁ, সে বলবে না, ভালো হয় হ্যাঁ, সে বলবে না যে হাওড়া জেলার কুমড়ো বা অন্য কোথাও কুমড়ো, বলবে কেন কি জানি বন্ধু, ওরা ওটা বলবে একটা যে হ্যাঁ এটা ভালো কুমড়ো। কিন্তু যাই হোক, ওরকম কোনো ব্যাপার না। আমি তো দেখেছি এই মাঠে চাষ হয়, ওই কুমড়ো খেতে খারাপ হয় না আমাদের এখানটা। হয় খারাপ হয় না? হ্যাঁ, এবারে কুমড়ো কোয়ালিটি থাকে, সেটা একটা মিষ্টি থাকে, এমনি থাকে, সেটা একটা থাকতেই পারে, জল জলে থাকে একটা কুমড়ো। বন্ধুরা ওদিকে পেঁয়াজ কাটাকুটি করছে। দুদিকে বন্ধুরা এখন কাজ চলছে, এখন হু করে। হ্যাঁ, এই হু করে হবে, আর এ হু করে করতে গেলে হাত লেগে গেলে কেটে যায়। ওই জন্যে আমি এইভাবে ধীরে ধীরে করছি বন্ধু। আচ্ছা, তাই তো হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে, অনেকটা হয়ে গিয়েছে তাই। আমার তাই বন্ধু যখন এখন ফের কুমড়োটা বেঁচে গেল, এখন সে কুমড়ো বেঁচে যায় যাক। আর এখানটা আমার দানা দেখে মনে হচ্ছে, বন্ধুরা নিশ্চয় দেখেছেন, আমার মা অনেকগুলো আমাকে বানিয়ে দিয়েছে, আর আমি খুব বেশি পছন্দ করি এই দানাটা ভাজা খেতে, আমার এত দুর্দান্ত লাগে আর কি বলবো। দানার বিভিন্ন রকম রেসিপি হয়, রাইট, এই দানার রেসিপিতে ইউজ করলে বিভিন্ন রকম কিন্তু থাকে, বিভিন্ন রেসিপি থাকে, এত সুন্দর টেস্টি হয়, মানে অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো, অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো। আগের দিন আমরা একটা রেসিপি দিয়েছিলাম বন্ধুরা, এই কুমড়োর দানা, এই কুমড়োর দানা এত সুন্দর বন্ধুরা। বাড়িতে ছাড়ানো আছে হ্যাঁ, তবে হ্যাঁ, এই কুমড়োর দানা ছাড়ানোর একটা টিক্স আছে, সেটা যখন সময় পায় তখন ছাড়া, এমনি নইলে ছাড়ানো যায় না, খুব মুশকিল। এইভাবে তো খাওয়া যাবে না, এর ভিতরটার অংশটা নিতে হয়, এইভাবে মানে খাওয়া যায় না কুমড়োর দানা। এবারে কেউ যদি মনে করেন আমরা খাবো কুমড়োর দানা, কিনেও খেতে পারেন, অনলাইনে কিনতে পাওয়া যায়, তখন কুমড়োর দানা পাওয়া যায় না, প্যাকেট করে ছাড়ানো দানা পাওয়া যায়, সুবিধা হয় সেক্ষেত্রে। তবে নিজের হাতে ছাড়িয়ে নিলে সে দানা আরো ভালো। হ্যাঁ, একদম একদম টাটকা থাকে তো। হ্যাঁ, আমরা খেটে বেটে। হ্যাঁ হ্যাঁ। আজকে বন্ধুর যে রেসিপি চলছে, আলু কুমড়োর বড়া বা কুমড়ো আলুর বড়া, একদম মুখে লাগে, একদম গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, এবার এই যে এইগুলো কিন্তু আমরা আর না নিতে হবে না, রেখে দিতে হবে, অসুবিধা নেই বন্ধুরা, ও বাড়িতে খেয়ে নেওয়া সত্যিকারের ঘটনা। এবার দেখুন এই যে আলুটা এবার এতে গ্রেট করব, আর এখানে রাখা হবে, সঙ্গে সঙ্গে জলে ফেলবো। আচ্ছা, ও জলে দেওয়া হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এই জলটাতে? ওই জলেই তো, কি আছে অসুবিধা নেই। না ঠিক আছে, একসঙ্গে হবে, অসুবিধা নেই। এই যে আলু কিন্তু গ্রেট করে জল ফেলতে হবে, তবে এর স্টার্টগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাবে, খেতে খুব সুন্দর হবে। আমি লঙ্কাগুলো চাকা চাকা করে কেটে নিচ্ছি।
সত্যি রেসিপি কত রকমের আছে, এরকম বানাবেন খুব মজা আসবে বন্ধুরা, দেখবেন। আর এই যে একসঙ্গে হবে বলে আমি কিন্তু এটা ধুলাম না, হ্যাঁ, না তো আমি ধুয়ে পরিষ্কার করে নিতাম, হ্যাঁ, যেহেতু আমার একসঙ্গে হবে কোনো অসুবিধা নেই। আর আপনারা বন্ধুরা অনেকে আছে এমনি কুমড়োর বড়া খেয়েছেন, কিন্তু আলু কুমড়োর বড়া খাবেন, টেস্ট আরো দ্বিগুণ বেশি আসবে, দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। হ্যাঁ একদমই। আমরা বন্ধুরা যেটা একদম মানে অরিজিনাল সেটাই একমাত্র বলি কি হ্যাঁ আপনারা বানালেই বুঝে যাবেন যে কতটা সুন্দর হয়। হয়ে আছে, যতটুকু কাটা যাবে আপনি ততটুকু নেবে। বিভিন্ন রকম হোটেলে হ্যাঁ বড়া দেয়, দেয় দেয় রাইট, দেয় 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 দেয়, সে ডালের বড়া হোক আর কুমড়ো বড়া হোক, হ্যাঁ বিভিন্ন রকমের বড়া দেয়। হ্যাঁ জিনিসটা মুখরোচক না, তবে বানানোর টিক্স থাকে, বিভিন্ন রকম কায়দায় বানায় বিভিন্ন হোটেল বা বিভিন্ন যেই বানাক না কেন, হ্যাঁ সেটা একটা ম্যাটার করে, টেস্টের কেমন হবে সেটা টেস্ট কেমন নির্ভর করে অবশ্যই। কারো কি একদম পুরোপুরি বলে দেওয়া যাবে না যে ভালো বা খারাপ, যে সব হোটেলেই খারাপ বানায় বা সব হোটেলেই ভালো বানায় বলা যাবে না, কেন সেটা ম্যাটার করে কোথায় কিরকম বানাবে। কারণ যখন সব মানুষই সমান না, তাহলে সবাই সমান কি করে সব জিনিস হবে, না না না, তাই না? একই বই সবাই পড়ছে, হ্যাঁ, তার মধ্যে কেউ ভালো রেজাল্ট করছে, কেউ একটু অন্যরকম রেজাল্ট করছে, হ্যাঁ, আর কেউ আর ডুব মারছে। হ্যাঁ কোথায় ফেল করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু অন্যরকম টাইপে বলছি। আচ্ছা ঠিক আছে, না না আমাদের গ্রামাঞ্চলে বলে, আমি এমনি মজা করে বললাম, বলে হ্যাঁ ডুব মেরেছি, ডুব মেরেছি, তুই সবসময় খেলাধুলো করিস, ডুব মারবি কি হবে? আর তো পাঁচ ভাই ছেলেটা দেখদিনি রেজাল্ট করেছে, তার মা রসগোল্লা খাচ্ছে, খুব মুশকিল বন্ধুরা, খুব মুশকিল বন্ধুরা। ওই রকম মানে কেউ যদি ডুব মারে আর তার যদি পাশের বাড়ি কেউ ভালো জায়গায় রসগোল্লা বাড়িতে দিয়ে যায়, তাকে রসগোল্লা খাবে, তার বন্ধু খুব মুশকিল হয়ে যায় তখন। ঠিক বন্ধুরা, এবার দেখুন এই বড়াটা তো হবে বন্ধুরা, আর বড়াটা কি কায়দায় বানাই শুধু দেখতে থাকুন। হ্যাঁ, এই যে গ্রেট করা নিয়েছি একদম দেখুন। এবার এই যে আলুগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা, এটাকে চেপে 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 এই যে এই দেখুন চেপে চেপে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন। আলু আর কুমড়ো যেন মনে হচ্ছে কুমড়োটা অন্যরকম কালার আর আলুটা হচ্ছে অন্য কালার, যেন জিনিসটা এক দিয়ে মানে বানানো মানে কালার করে দেওয়া হয় যেন মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা দুটোই আলাদা জিনিস। যে কোনো জিনিসে এই আলু একটু পড়লে ভালো লাগবে, এই বড়া কুমড়োর সঙ্গে এর জুটিটা খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। এবার বানাবেন খুব সুন্দর, দেখবেন মানে মজায় মজা এসে যাবে। আমরা শুধু কুমড়োর বানিয়ে দেখেছিলাম, অতটা টেস্ট হয়নি বন্ধুরা, এইটা সেরা হয়েছে বলে আমার মনে হলো, সেই জন্য আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার এই যে নেওয়া হয়ে গেছে, আর এই যে বন্ধুরা এর মধ্যে এটা হচ্ছে বেসন বন্ধুরা, বেসন। আপনারা দোকানে যে কোনো বেসন ইউজ করতে পারেন, এটা আমাদের বাবু নিয়েছিল অনলাইন থেকে, হ্যাঁ ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, দাম কম পাওয়া গেছিল, ভালো আর দাম একটু কম পাওয়া গেছিল, সেই জন্য নিয়ে সত্যি কথা। এবার এই বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি প্রায় 100 গ্রামের একটু বেশি দেবো। এই প্যাকেটটা কত 500 গ্রাম আছে না? এই দেখুন ঠিক আছে, 100 গ্রামের একটু বেশি দিয়ে দিয়েছি, আন্দাজে একটু কম বেশি হবে, ওর জন্য মানে মোটামুটি ওই রকম দেওয়া, একটু কম হয় মনে হয় আবার একটু দেবো, কোনো অসুবিধা নেই, আমাদের একদম পরিষ্কার কথা, সোজা বাংলা কথা। হ্যাঁ, এবার এর মধ্যে বন্ধুরা এই যে নুন, এটা নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে। নুন দেওয়া হয়ে গেল বন্ধুরা, এবার দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে হলুদ, হলুদ গুঁড়ো, এটা হলুদ, হলুদ দিয়ে দিলাম। আর এই জিনিসটা না মনে হয় যে না কি রকম সাদা মাটা জিনিস, কিন্তু টেস্ট লাজবাব আসবে, মজা আসবে। একটু লাল লঙ্কা, এবার বন্ধুরা এটা ধনে ধনিয়া পাউডার। হ্যাঁ, বাড়িতে বানানো না এটা? আমার বাড়িতে বানানো, অল্প খাঁটি বললে মজা আলাদা, অল্প একটু জিরে, জিরা। আর আরেকটা মজার জিনিস দেবো বন্ধুরা, এটা দিলে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা,
হ্যাঁ, বন্ধুরা কারণ অনেকে বুঝতে পেরেছে নিশ্চয়ই, হ্যাঁ। আমাদের খুব ফেভারিট জিনিস এটা আমাদের। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা আমার বাড়ির তৈরি। এটা দিলে খুব উপকার আর খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। সেরা জিনিস আর উপকারীও বটে তো, উপকার। খুব মানে মজা আসে, হ্যাঁ। গোলমরিচের মজা আছে, আর বন্ধুরা স্পাইসি হবে। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা অনেকে চেনেন, হ্যাঁ, কালো জিরা বলা হয়। কালো জিরা, হ্যাঁ, কালো জিরা দিয়ে দিলাম। আর এমন একটা জিনিস দেবো বন্ধুরা, সেটা দিলে একদম এত সুন্দর হবে, হ্যাঁ কি বলবো, গরম মশলা। মশলা, গরম মশলা হ্যাঁ। এও বাড়িতে তৈরি, একদম গরম সেই মশলা ভাগে দিয়ে বন্ধুরা দিলাম। বানানো হয়েছে, তবে বন্ধুরা সুন্দর হয় গরম মশলা, একদম জমে যাবে একদম এই রেসিপি। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা হাত দিয়ে একটু এইভাবে চেপে দিতে হবে, খুলে যাচ্ছে না সবগুলো, হ্যাঁ, আর এই রকম কাটতে হবে। ছুরিগুলো সব খুলে গেল। পেঁয়াজ যে খান দেবেন, যে না খান না দেবেন, কোনো অসুবিধা নেই। তবে দিলে আমরা খাই বলে দিলে টেস্টটা একটু বেশি হয় বন্ধুরা। তার মানে সমস্ত বন্ধুজনের আর যে রেসিপি, খাবেন না, হ্যাঁ, সে কিন্তু এই হিং দেবেন, হিংটা দিয়ে দেবেন পেঁয়াজের পরিবর্তে, পেঁয়াজের পরিবর্তে একটু হিং দেবেন। ব্যাস এই তো আজকের রেসিপি তোমার সবার জন্য। হ্যাঁ, আমরা ব্যাস, দু রকম কায়দায় করে বাকি রেখেছি। নিরামিষ আমিষ সব হয়ে গেল, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। এবার দেখুন বন্ধুরা, এই কাঁচা লঙ্কা আছে বন্ধুরা, হ্যাঁ, এবার কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো। এই দেখুন কতটা হয়েছে দেখুন না। আর আজকের বন্ধুরা আমাদের আলু কুমড়োর বড়া যা লাগবে না একদম। আর এমনিতেই বন্ধুরা আমার মায়ের খুব ফেভারিট জিনিস কি, বড়া, বড়া ফেভারিট, আর কুমড়ো, কুমড়ো favorite। কুমড়ো ফেভারিট বন্ধুরা। মুখে কাটবে একটা ছড়া, হ্যাঁ, ও বড়া খাবে আর মুখে কাটবে ছড়া। ও বাপি তো আজকে মিলিয়ে ভালো বললো, হ্যাঁ, খাবে একটা একটা করে বড়া আর বলবে একটা একটা করে ছড়া। হ্যাঁ, বাহ, দারুণ তো। দেখুন এবার উনটা জেলে দাও, কোনো অসুবিধা নেই। কত সুন্দর মা খাওয়ালো না, এই জিনিসটা দুর্দান্ত খেতে লাগবে বন্ধুরা। এবার এই যে উনুনটা আমাদের জ্বালা হবে, হ্যাঁ, সেই জন্য আমাদের সব মানে কি অ্যারেঞ্জমেন্ট চলছে। আর এই যে কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো বন্ধুরা খুব মুখে লাগে, মানে খেয়ে ভালো লাগে, হ্যাঁ, মানে শুধুমাত্র খাওয়ার জন্য খাওয়া না, মনটা ভালো হয়ে যাওয়ার জন্য খাওয়া বটে। এ হচ্ছে তেমন একটা রেসিপি। আপনার অনলি বাড়িতে- কুমড়ো দিয়ে বানালে অতটা ভালো হয় না, যতটা সুন্দর এইভাবে বানালে হয়। আপনারা, হ্যাঁ, আপনাদের বাড়িতে কোনো যদি আত্মীয় স্বজন আছে একদম না, একদম একদম এইরকম বানিয়ে আলু আপনারা, কুমড়োর বড়া পড়ে যাবে সারা। হ্যাঁ, সারা পড়ে যাবে একদম এই একেবারে। ছড়া কাটতে দেখেছি আরে বন্ধুরা, দাও, আরে দাও, বলেছি হই না, হই রা। শুধু এই ছড়া চলতেছে। হ্যাঁ, বন্ধুরা আমরা কিন্তু মুখে যা আসে যখন তাই বলি, আমরা হ্যাঁ। কোনো মানে কি এটা দিয়ে না, আমরা চেপে থাকি না বন্ধুরা কোনো হ্যাঁ, জিনিস। ওই জন্য হয়তো অনেক সময় উল্টো পাল্টাও হয়ে যায়, মুখ করতে পারি যায়, হ্যাঁ, কিছু মনে করবেন না। না, আমাদের অনেকটা নেওয়া হয়েছে বন্ধুরা, তাই একটা অনেকটা। মজা থাকবেন। আর বড়া দেখুন হচ্ছে আমাদের কিন্তু অনেকগুলো হয়ে যাবে না এতে। হ্যাঁ, আর চেপে চেপে মাখানোর কোনো আপনারা দরকার শুধু নেই। খান, মুড়ি দিয়ে খান, যে কোনো কিছু সঙ্গে খান। আমাদের গ্রাম অঞ্চলে পান্তা দিয়েও চলে, একদম। দারুণ। ডাল ভাতের সঙ্গে গরম গরম চলবে, একদম। শুধু পান্তা বললে হবে, গরম ভাতেও তো হবে। বন্ধুরা এই যে মেখে রেখেছি, এটাকে 5 মিনিট আমরা রেস্টে রাখছি বন্ধুরা। 5 মিনিট, 5 মিনিট, জাস্ট 5 মিনিট। আচ্ছা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা বন্ধুরা, উনুনটা জ্বেলে দিয়েছে, আর আমার ছেলে কি বলতে যাচ্ছিল বলবে। আচ্ছা বলো, কি বলো। হ্যাঁ, আজকে বন্ধুরা যেটা হচ্ছে আমাদের কিন্তু এই যে বড়াটা বানানো হচ্ছে, কি দিয়ে খাওয়া হবে এখন কোনো ঠিক নেই। তাহলে আজকে কি দিয়ে খাওয়া হবে আমাদের মা? আমরা এই শুধু খাবো, হ্যাঁ, শুধু খাবো, না মুড়ি দিয়ে খেলেও তো হবে। মুড়ি দিয়ে খেতে পারো যা খুশি। মুড়ি আছে না মা? হ্যাঁ, তাহলে মুড়ি দিয়েই খাওয়া হবে। ভিলেজপুরে বাড়িতে মুড়ি থাকবে না, তার কখনো হয়? কিন্তু অন্যদিন বন্ধুরা, মুড়ি পান্তা সবসময় এইদিকে থাকে। হ্যাঁ, হ্যাঁ, পান্তা ছিল না মা আজকে আমাদের? হ্যাঁ। পান্তা হয়ে গেছে বন্ধুরা, সে পান্তা। হ্যাঁ, আর আমাদের ওরকম না, মানে অনেক সময় হয় কি পান্তা অনেকে বানায় শখে শখে, তো হ্যাঁ আমাদের রেসিপি অনেক সময়, কিন্তু মাঝে মধ্যে থেকে যায় সেটা অরিজিনাল পান্তা হয়ে যায়। হ্যাঁ,
অন্যদিন বন্ধুরা গরম ভাদা, কিন্তু আজকে অন্য রকমের অবস্থা চলছে। এখন বৃষ্টি বাদলের সময় চলছে এখন আমাদের এখানটায়। বন্ধুরা এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে সাদা তেল বন্ধুরা। হ্যাঁ, সাদা সাদা তেল। তেল এই দেখুন। তেলটা তাজলে তারপরে আমরা কি কায়দায় বড়াটা ভাজি, আমরা সঙ্গে থাকুন দেখতে। এই যে মা কানো রয়েছে না, এখান থেকে সুন্দর সুগন্ধ আসছে এখন। হ্যাঁ, খুব সুগন্ধ, খুব সুন্দর হয়। তো মজা আসবে। কাঁচা লঙ্কাটা যদি সেরকম ঝাল হয় না, সেই একই কেনা কাঁচা লঙ্কা যদি হয় তাহলে মজা আসতে চলেছে আজকে। ঝাল ঝাল হবে, অসুবিধা। অ্যাকচুয়ালি ঝাল ঝাল ভালো লাগে বন্ধুরা। আপনারা কারা কারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, কারা কারা মানে এমনি মানে সাধারণ খান, কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। অনেক বন্ধুরা নিশ্চয়ই মানে ঝালটা একটু পছন্দ করে, বেশ একটু ঝাল ঝাল হলে আমি দেখেছি বলে। আমরা মাঝারি দলে। বন্ধুরা এবার দেখুন যেটা আমরা রেস্টে রেখেছিলাম এই যে একদম, এবার ধীরে ধীরে দেখুন এদের দিকে নেব। আর বড়া সাইজে আমাদের সাইজ যেরকম এই যে আমি তেলের মধ্যে ছাড়তে থাকবো। আর এইগুলো বন্ধুরা কীরকম দাম নিলে ভালো হয় আপনারা কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে। মানে যদি বিক্রি হয় কোথাও, আমার মনে হয় 3 টাকা চলবে মা, 3 টাকা, 2 টাকা হবে না, 3 টাকা। মার দাম কি 2.5 টাকা বলছি ভাবি? হবে? আর তো নয় হবে না, 3 টাকা হলে একটা বাড়িতে তৈরি করলে 1 টাকা পিস পড়বে বিক্রি হলে। আমি 3 টাকা তবুও মনে হচ্ছে কমই বলেছি, শহরাঞ্চলের দিকে মনে হয় তো হলে দাম কমালে কি হবে? ওরকম বললে হবে না, ফিরে যাবে, নেবে না। না ওরকম ইয়ে হলে হবে না। অনেক জায়গাতে তুমি দাম কম বললে হবে, যখন কোনো জিনিসের দাম বেড়ে যায় তখন দাম বাড়ানো হয় অনেক জায়গাতে, আর কোনো দাম যখন কমে যায় তখন দাম কিন্তু কমানো হয় না, সেই দাম থেকে যায় লাগাতে। বন্ধুরা ভাজা হয়ে গেলে দেখবেন অন্যরকম হয়ে যাবে কালার। দেখুন ধীরে ধীরে হচ্ছে। আর এটা হুটপাট করার নয়, রাইট, এটা হুটপাট করলে হবে না, না কারণ হুটপাট করলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে বন্ধুরা, ঠিক আছে? আস্তে আস্তে খুব সুন্দর সুগন্ধ আছে, টুকটুক করে হচ্ছে। দেখুন এই যে বড়া, এবার তো বন্ধুরা বৃষ্টি দিন আসবে আর খুব মজা আসবে না? বড়া আমি এই যে উল্টে দিচ্ছি, এই দেখো, আর কালার ধরছে আস্তে আস্তে করে ভালো। আমি বললাম কালার ধরে এই বড়া খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এমনি কুমড়ো ভাজা বন্ধুরা অনেকে খেয়েছেন হয়তো, এইভাবে বানাবেন দেখবেন আলু কুমড়ো দিয়ে বেস্ট হয়, বেস্ট। আর আমরা অপশান দিয়েছি আজকে ভাবি যে নিরামিষের জন্য কিভাবে হবে আর আমিষের জন্য কিভাবে হবে। আমরা অপশান দিয়েছি, বা নিরামিষ যদি কেউ বানাতে চান পেঁয়াজের বদলে কি দেবেন আমরা বলে দিয়েছি, সুবিধা হবে। দেখতেও সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, আসে না মা? আসতেই হবে, এত সুন্দর দারুণ জিনিস। দেখুন বন্ধুরা বড়াটা আমি প্রথমে একবার তুলে নিচ্ছি, এই দেখুন, এই দেখুন, এটা দুধপায় ভাজবো বন্ধুরা। দুধপায় ভাজলে কি হয়, বড়াটা খুব সুন্দর হবে। আবার ছাড়বো বড়া, এই দেখুন, এই দেখুন, ইজি একদম। আর প্রথমে বড়া ছাড়ার সময় একটা টিক্স দেখে দিয়ে হাতে একটু জল এরকম ছড়িয়ে নেবেন। হ্যাঁ, নিলে কি হবে, অলরেডি হাত থেকে আপনার এই বড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও কড়ার মধ্যে নেমে যাবে। অনেক সুবিধা হয়ে যাবে সাথে। হ্যাঁ, এই ছোটখাটো এগুলো টিক্স থাকে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস থাকবে, তেলে হাত লেগে যাবে। এই দেখো, যে কোনো জিনিস দেখবেন আপনারা বাড়িতে ভাজবেন, ওর একটা অন্যরকম একটা সেন্ট। এদিকে বন্ধুরা আমাদের কুমড়োর আলু কুমড়োর বড়াও চলছে, এদিকে আমার মা দেখুন একদম মানে অন্য ব্যবস্থা করার জন্য আমাদের তৈরি হয়ে যাচ্ছে, ওটা আমাদের বাড়িতে আমার মা বানিয়ে দেবে আমার জন্য। এই দেখুন দানা কতটা ছাড়িয়েছে, আবার ছাড়াচ্ছে, এইভাবে এটা কিন্তু ছাড়াতে হয়, ছাড়ানোর কায়দা রয়েছে।
খেতে অসাধারণ লাগে, অসাধারণ। হ্যাঁ, একটু টাইম লাগে, একটু পরিশ্রম করতে হয়। হুম। ভালো জিনিস করতে গেলে পরিশ্রম তো লাগবেই, পরিশ্রম তো লাগবেই। আর ভালো জিনিস বলতে পরিশ্রম বলতে অন্য জায়গায় পরিশ্রম উল্টো পথে করলে হবে না। না। হ্যাঁ, সেটা আমরা বলবো না কখনোই। হুম। সোজা পথ ভালো পথ সবসময়, উল্টো পথে পরিশ্রম করা আর ভালো না। তুমি আমার যা বলতে কি? হ্যাঁ, না পরিশ্রম ফল সবসময় ভালো, পরিশ্রম তো অনেকেই অনেক সময় করতেও পারে, উল্টো পথে পরিশ্রম না করা ভালো। সেটা ঠিক। দেখুন বন্ধুরা, দুর্দান্ত হয়েছে না একদম। দেখুন বন্ধুরা, একটার পরে একটা আমি ছাড়ছি। এখন কিন্তু আমাদের এগুলো কিন্তু হয়েই যায়নি, এগুলো আবার ফের ব্যবস্থা করতে হবে এদেরকে। হ্যাঁ, আমি তো বলেছি হ্যাঁ। এটা হচ্ছে 2 দফায় করলে তবে এই বড়াটা খেতে ভালো লাগবে। এটা এমনি শুধু যে বেসনের কিছু বানাচ্ছে তা না, না, এটা আলু কুমড়ো জমজমাটি মশলাদার, বিভিন্ন রকম মশলা আছে, মশলাদার। মশলার কম্বিনেশনটা ইউজ করবেন, আমরা যেভাবে ইউজ করলাম খুব সুন্দর হবে। আমি তো তো মুড়ির সাথে খুব ভালো লাগে। হ্যাঁ, তো ভালোই হয়েছে, আজকে মুড়ি দিয়েই খাবো তাহলে। কুমড়ো একদম বড়া, কুমড়ো আলুর বড়া। আমার মা বন্ধুরা বাড়িতে কিন্তু মুড়ি নিজেই ভাজতে পারে এবং খুব সুন্দর বানায়। আপনারা নিশ্চয় দেখেছেন, অনেকে যারা দেখেননি এই রেসিপি দেখা গেলে মুড়ি ভাজা ভিডিও দেখতে পারবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। হয়তো একটু অনেকটা আগে দেওয়া রয়েছে, হ্যাঁ, একটু পুরোনো ভিডিও কিন্তু আপনারা খুঁজে দেখতে পারবেন, খুব ভালো। আমরা তো গ্রামগঞ্জের লোক। এমনকি মুড়ি কেন, আমার মা ধান থেকে চালও বানাতে পারে। হ্যাঁ, ধানের মুড়ি। হ্যাঁ, আবার আমরা ধানও বানাতে পারি, চাষ করলেই ধান হবে। এখন তো যেটাই আমাদের মানে জমিতে এখন মানুষজন চাষ করে তারা, নইলে আমরাও এমন আমরা চাষ করতে জানি ধান। আর অনেক ধান হয় আমাদের মাঠে। গ্রামগঞ্জের বেশিরভাগটা লোক এই চাষবাস করে বন্ধুরা, তাই চাষির ঘরের মেয়ে তো চাষের কাজ তো জানি। দেখুন বন্ধুরা, আবার তুলে নিচ্ছি, এই দেখুন, এই যে দেখতে খুব সুন্দর। এগুলো আপনারা এমনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই, তারও ভালো হবে। এখন খেলে সামান্য একটু ভিতরে কাঁচা থাকবে, একদম পরিষ্কার, সত্যি কথা, একদম থাকবে তো। আপনি যদি বলেন আমি খাবো, খাওয়া যাবে, একটু কাঁচা থাকতে পারে, একটু কাঁচা থাকবে। আমাদের প্রথমে সবগুলো হয়ে যাবে, তারপরে ওটাকে শুরু, তাই তো? হ্যাঁ, এই তবে ঠান্ডা হলে তবে তেলে দিলে তবে ভালো হয়। হ্যাঁ, আর হাতের জন্যও ভালো, হাতের জন্যও ভালো। হেভি হেভি। বন্ধুরা, আমাদের প্রথম দফায় ভাজা কমপ্লিট হয়ে গেল বড়া। এই দেখুন, এই দেখুন, ফার্স্ট রাউন্ড ফিনিশ। খুব সুন্দর সুগন্ধ আছে তাতেই। হ্যাঁ, এবার বড়াগুলো দেখুন বন্ধুরা, এই যাতে মাখিয়েছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম। এই দেখুন, এবার আবার এই যে তেলের মধ্যে ছাড়বো বন্ধুরা। এবার দেখুন সেকেন্ড দফায় আমি ছাড়ছি, এই দেখুন। এবারে অনেকগুলো দেওয়া আছে নাকি? সেকেন্ড দফায় বেশি দিলে অসুবিধা নেই, এই দুবারে হয়ে যাবে। আচ্ছা, আস্তে আস্তে জ্বালো, আস্তে 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 আস্তে। আজকে তো আমাদের অনেকগুলো হলো, ভাবি মজা আসবে। এই যে অবস্থা, সকালের টিফিনও হয়ে যাবে, হ্যাঁ, মানে সকালে ব্রেকফাস্টের দিকেও করতে পারবেন, দুপুরে ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন, আর বিকালবেলা একটু ঘুরতে ঘুরতে মুড়ি দিয়ে বা চা কফির সঙ্গে খেতে পারবেন। একদম, আর বিকালবেলা পুষ্টিবাদ্য ভালো খাওয়া যাবে। হ্যাঁ, তাও খাওয়া যাবে। খুব সুন্দর কালারও দেখুন বন্ধুরা, একদম। এইভাবে বানাবেন, অসাধারণ মজা আসবে, জমেই গিয়েছে আজকে। দেখুন বন্ধুরা, একদম
আমাদের এই কুমড়ো আলু দিয়ে যে বড়া একদম রেডি হয়ে গেল। এবার আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখছেন বিউটিফুল হয়েছে। এবারে বন্ধুরা অনেকই সুন্দর হলো। আহা সত্যি এবারে খাওয়া যাবে। এবারে খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, গরম গরম। বিউটিফুল হয়েছে সত্যি, দেখতেও সুন্দর না? ওয়ান্ডারফুল। দেখুন বন্ধুরা, আবার ছাড়ছি। আর এই দুধো পায়ে হয়ে যাবে। হ্যাঁ, জাল জোরে দেবে না, মিডিয়াম জালে করো। হয়ে চা তো লাগবে না বেশি না, এমনিতে রেডি হয়ে আছে, এটাকে আরো সুন্দর বানানো হচ্ছে। হ্যাঁ, এইভাবে বড়া বানালে কি হয়, তেল কম লাগবে বন্ধুরা। আর আপনারা যে তেল দিয়ে দিয়ে বড়া করলে ওতে তেলটা বেশি লাগবে, টেনে নেয়। হ্যাঁ। আর এতে টেস্টটাও ভালো হয়। আমরা দুরকম করে দেখেছি বন্ধুরা। দেখুন আমাদের কত তেল দেওয়া ছিল, এখন দেখুন কিরকম তেল পড়ে থাকবে, কারণ এতে কুমড়ো আছে। হ্যাঁ, কুমড়োয় তেল টানে না বন্ধুরা। সত্যি জানার কোনো শেষ নেই, মজা আছে। রেসিপির মধ্যে এমন ছোট ছোট জিনিস থাকে যেগুলো খুব মজাদার টিক্স। একদম একদম। তো সুন্দর হয়েছে, এরকম বেশি না, খান 2 পিস করে হলে ব্যাস। আর আজকে আমাদের হয়েছে অনেক পিস, আরো ভালো। বন্ধুরা আমাদের এই যে কুমড়ো বড়া হয়ে গেলে বন্ধুরা রেডি একদম। এবার তুলে নিচ্ছি, এই দেখুন বন্ধুরা আমাদের হয়ে গেল আলু কুমড়োর বড়া। আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেওয়া হবে একদম করা। করা। কারোর বলে বাবা বাবা, আমিও বলতে পারছি, ভালো লাগছে তো। সবাই তাহলে কি কবি হয়ে গেল? সবাই কবিতা বলছে এখন। দেখুন বড়া বড়াগুলো কত সুন্দর হয়েছে। আরো কয়েকটা রয়েছে, অনেকগুলো হলো। কেউ দেখলে বুঝতে পারবেন না এটা কুমড়ো দিয়ে বানায় না, আর খেয়ে মজা আসবে। এত সুন্দর টেস্ট লাগবে বন্ধুরা। কুমড়োর অনেক রকম রেসিপি হয় তো, কিন্তু তার মধ্যে একটা সেরা 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 রেসিপি একটা। বন্ধুরা আজকে অনেকই মজাদার রেসিপি আর খুব মুখরোচক রেসিপি। আর মাকে দিচ্ছে, আমি মাকে দিয়ে দিচ্ছি। আমাকে আগে দিচ্ছে মা। কোনটা তো বড়গুলো, কোনটা এটা? সবই মোটামুটি সাইজ এক ভাবি। মা ঠিক আছে, কেমন লাগছে বলো? খুবই ভালো গন্ধ লাগছে। আছে সুন্দর। হ্যাঁ, তো আমাকে 3টে দিয়েছে, বন্ধু এখন বলবে। মাকে আমি 4টে দিই। আর দিও না স্যার। যাক অনেক রয়েছে বন্ধুরা, 4টে কেন, আগে 4টে বেশিও হয়ে যাবে যা আছে। তুমি কেন তিনটে খাবে? হ্যাঁ? নাও। আমি শুরু করে দিই বন্ধুরা এবারে। আমি আগে মুড়ি খাবো না, আগে আলু কুমড়োর বড়া খাবো। সাধারণ মনে হচ্ছে কিন্তু এটা টেস্ট অসাধারণ হবে। আমি খাওয়ার আগেই জানাচ্ছি, তার কারণ আমরা জানি যে মজাটা কোথায়। এটা কিন্তু সাধারণ বড়া নয়, কুমড়োর বড়া কিন্তু না, আলু কুমড়োর বড়া আর মশলাদার। এটা হেভি হয়েছে বন্ধুরা। এক কামড়েই বুঝতে পারবেন যে এই টেস্ট এতটাই বেস্ট যে একটা খেয়ে শান্তি হওয়ার না, মনে হবে যেন আরও খাই, বারে বারে খাই।
মুড়ি দিয়ে খাচ্ছি আজকে আমরা, চা কফির আড্ডায় বা শুধু জমে যাবে। হ্যাঁ, দারুণ হয়েছে, যে মশলাগুলো আমার দেওয়া রয়েছে, মশলাটা সুন্দর লাগছে না? খুব সুন্দর, হেভি 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 সুন্দর। ভাজা রেসিপি, বড়া রেসিপি অনেক রকম হয়, কিন্তু এই কাজ একবার আপনার বাড়িতে বানান হ্যাঁ। এই ভাগে এই মশলা দিয়ে, ফ্যান্টাস্টিক হবে। আজকে যেহেতু আমাদের বলে দেওয়া হয়েছে যে নিরামিষ যারা খাবেন তারা কিভাবে করবেন, আর আমিষ যারা খাবেন তারা কিভাবে করবেন, পুরো হ্যাঁ। অপশন আর মশলার যে ভাগ পার্থক্য সেটা বলে দেওয়া আছে রেসিপির মধ্যে, আপনারা ওইভাবে বানাবেন। মানে আজকে সবার জন্য কিন্তু এই রেসিপি ফ্যান্টাস্টিক। আমি কিন্তু শুধুই খাচ্ছি, এত ভালো লাগে এটা। আর গরম গরম তো হুম। এর সাথে হেভি হয়েছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে আলু কুমড়োর বড়া বাড়িতে বানিয়ে খেতে থাকুন। এমন হচ্ছে বাজারে এখন কিনতে পাওয়া যায় না। না, আলু আর কুমড়ো বড়া কোনো বন্ধু নতুন হয়তো ধরনের রেসিপি আমাদের এই রেসিপি দেখে হয়তো বিক্রিও করতে করলেও পারে, ভালো, সুবিধা খুব হবে। ভালো লাগবে, দোকানে খারাপ লাগবে না। হ্যাঁ, কি বলছে আর জিনিস আমি বলবো, এইভাবে বানাবেন দেখবেন। এই যে আলু কুমড়োর বড়া ভিতরটা পর্যন্ত একদম ওয়েল কুক, খুব সুন্দর হয়েছে। বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, হেভি আর হয়েছে। আমি ভাবছিলাম যে প্রচণ্ড ঝাল হবে নাকি, না, একদম ঠিকঠাক হয়েছে, সুন্দর ব্যালেন্স রয়েছে। যতটুকু হলে সবাই মজা সে খেতে পারবে, আনন্দিত হবে, সেরকম হয়েছে। খুব ভালো লাগছে আজকে।